নতুন বছরের প্রথম দিনই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর এই প্রথম দিনই মানে জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছে। 12:30টার মতো বাজে, আমি এখনও যাইনি, সবাই অলরেডি চলে গেছে। যেহেতু এই স্পাড়ি পিকনিক করব তার জন্য অত তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে যাচ্ছি। আস্তে আস্তে আমি সব কিছু এই যে রেডি করে নিলাম। টোটো আসবে, টোটোর জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে ততক্ষণে গুডলিও চলে এসেছে। আর কিছুক্ষণ বাদে এই যে আমাদের টোটোও চলে এসেছে আমাদেরকে নিতে। আমরা যত মালপত্র নিয়ে যাচ্ছি তার জন্য আমি আর গুডলি দুজন মিলেই যাচ্ছি, বাকি সবাই চলে গেছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা এই যে টোটো করে যাচ্ছি হলো এখন স্পাড়ে। আমি ভেবেছিলাম হয়তো সামনাসামনি আছে 2-3 নাম্বারে, তারপরে দেখি প্রায় 7 নাম্বারে চলে গেছে এই যে পিকনিক করতে। সবাই যে অলরেডি এসে বসে আছে, এখনো যে রান্না বসে, রান্না কি করে বসবে, রান্না সবকিছু যে আমার কাছে ছিল। আমি আসলাম, তারপরে এই যে সবার প্রথমে টিফিন দেওয়া, টিফিনের ব্যাগও আমার টোটোতে ছিল। এই যে সবাই এখন এই যে টিফিন খাচ্ছে। আমাদের টিফিনে ছিল হলো কলা, ডিম আর যে কি ছিল, আর এই যে ক্রিম বন ছিল। যাওয়ার সাথে সাথেই সবাই আগে টিফিন গেল। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি। পিকনিকের ওখানে যেহেতু জলের অসুবিধা হয় মাছ মাংস ধুতে, তার জন্য বাড়ির থেকে মাছ মাংস সবই ধুয়ে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুধু এই যে রান্না হবে। সবার প্রথমে মাংসটা মাখা চলছে, মাংস মেখে একবারে বসিয়ে দেওয়া হবে। মাংসটা হতেই যা সময় লাগবে, এই যে লোহার কড়াইয়ের মধ্যে আজকে মাংস রান্না হবে। এতটাই ঠান্ডা ছিল, হাওয়া হচ্ছিল, উনানটা কিছুতে ধরতে যাচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে উনান ধরানোর পর মাটনটা তো বসিয়ে দেওয়া হয়েছে। রান্নার মধ্যে আর আছে শুধু বাঁধাকপির ঘন্ট। তারপরে আমরা এখানে একটু নাচ করছিলাম। প্রথমে তো উনানটা ধরতেই যাচ্ছিল না, তারপরে খড়িগুলো এত সুন্দর ধরেছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই যে মাটনটা হয়ে গেছে। খড়ি যদি একবার ঠিকঠাক ধরে যায় রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। মাটনটা এই যে এদিকে হয়ে গেছে, নামিয়ে দিয়েছে, কিন্তু গামলাটা একটু ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আরেকটা গামলাতে এই যে নামানো হচ্ছে। পাশে এখন আরেকটা নতুন করে উনান বানানো হয়েছে ভাত বসানোর জন্য। এদিকে ভাত বসেছে, পাশের উনানটাতে যেখানে মাটন হচ্ছিল ওখানে বসেছে হলো বাঁধাকপির ঘন্ট। একটা দিকে আমরা পিকনিকে আসলাম, 3টে বাজতে বাজতেই সব রান্না বান্না কমপ্লিট। আর খাওয়ার আগে গরম গরম একটু বেগুন পোড়া হবে। সবার নাচানাচি হয়ে গেছে। দূরের থেকে দেখলাম একটা কুল গাছ, এখন যাচ্ছিল সবাই মিলে কুল গাছে কুল পাড়তে, কিন্তু গিয়ে দেখি কুলগুলো একদমই কাঁচা, খাওয়ার আর উপায় নেই, তাই রেখেই চলে এলাম। এখানে এসে দেখি বাঁধাকপির ঘন্ট হচ্ছে, কিন্তু উনান প্রায় নিভে গেছে। চারিদিক থেকে শুধু খড়ি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। পাশের উনানে ভাত বসেছিল, ভাতও হয়ে গেছে। ভাত মার গেলে এই যে সবাই বসে পড়ে চলে খেতে। বেশি বাজে না কিন্তু, মোটে এখন 3:30 বাজে। আমরা একটু পরেই খাবো, ছোটরা এখন প্রথমে খেতে বসেছে। বাঁধাকপির ঘন্টটা উনানেই রাখা আছে, গরম গরম আমরা যেহেতু খাবো তাই উনান থেকে নামানো হয়নি। ঘন্টের মধ্যে না আর একটু জল ছিল, তার জন্য আমি অল্প নাড়াচাড়া করছিলাম। ঘন্টটা বলে এত টেস্ট হয়েছিল, সবাই শুধু ঘন্ট দিয়ে খেয়ে যাচ্ছে। পিকনিকের খাওয়া দাওয়াটা না একটু বেশি তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। 3:30টার থেকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। পিকনিকে এসে কেউ এত তাড়াতাড়ি খায়? যেহেতু সব কিছু রেডি করে আনা হয়েছিল তার জন্য এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া। এই যে এদিকে গুডলি, 2 গুডলি খেতে বসে পড়েছে, এদিকে সবাই, কেউ বাদ নেই। আমরা শুধু এই 4-5 জনই বাকি ছিলাম খেতে, তাছাড়া বাদ বাকি কিন্তু সবাই খেতে বসেছে। রোহান সবাইকে প্রথমে যে ভাত দিয়ে গেছে, তারপরে যে মামা বাঁধাকপির ঘন্ট, মাংস এগুলো দিচ্ছিল, ওরা খাচ্ছে। ওদের খাওয়া হলে তারপরে যে আমরা খেতে বসবো। ওদের সবার খাওয়া হয়ে গেছে, তারপরে যে আমরা খেতে বসে পড়েছি। আমি সবার প্রথমে গরম গরম ভাত দিয়ে গরম গরম বেগুন পোড়া খেলাম। এত টেস্ট লাগছিল, গরম গরম বেগুন পোড়া অসাধারণ হয়েছিল। পিকনিকে এসে বেগুন পোড়া না খেলে কিন্তু হয় না। আর তারপর খেলাম হলো বাঁধাকপির ঘন্ট দিয়ে। বাঁধাকপির ঘন্টটা আমার জাস্ট অসাধারণ লেগেছিল। তারপর একটু মাটন টেস্ট করলাম। খাওয়া দাওয়ার পরে তো বেশ ঠান্ডা লাগছিল। আর এখানে পাতা দিয়ে সুন্দর করে আগুন জ্বালিয়েছিল, যেহেতু উনার নিভে গেছে। ক্ষেতের মধ্যে এত পাতা ছিল, ওই পাতাগুলো দিয়েই আগুন ধরানো হয়েছে। পিকনিকে খাওয়ার শেষে একটু আগুন না তাপালে হয়, তার মধ্যে আজকে যা ঠান্ডা, সারাদিন তো রোদ উঠলোই না। আমাদের তো পিকনিক খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ি চলে যাব। আস্তে আস্তে সবাই কিন্তু যেতেও শুরু করেছে। আমরা এখন বেরিয়ে পড়বো, কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।